আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে মাত্র কয়েক ঘন্টায় এমন একটি দেশ যেখানে সমুদ্র, নাইট লাইফ, শপিং আর ঐতিহ্য সব একসাথে পাওয়া যায়। আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে আমরা কয়েক ঘন্টার মধ্যে থাইল্যান্ডে কিভাবে পৌঁছাবো সব কিছু থাকবে আজকের এই ভ্লগে। আশা করছি সবাই আমার সাথে থাকবেন। প্রথমে আমার যাত্রা শুরু হবে চট্টগ্রাম থেকে, যেহেতু আমি চট্টগ্রামবাসী। আমরা দুজনে অনলাইনে রেল সেবা অ্যাপস থেকে দুটি টিকিট বুকিং দিয়ে ফেলেছিলাম। আমাদের ট্রেনটি মাত্রই আসবে, তাই আমরা অপেক্ষা করছি। আমাদের ট্রেন ভাড়া পড়েছিল পার পার্সন 1100, সাথে কিছু ভ্যাট কাটা হয়েছে। সিটটি আসলে অনেক ভালো ছিল। আমরা ঢাকায় পৌঁছে রাতে ওখানে একটা হোটেলে স্টে করেছি। এরপরে সকাল 6টায় আমরা চলে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে আমাদের পাসপোর্ট আর টিকিটটা চেক করে আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে। এর মধ্যে খেয়াল করলাম খুব সুন্দর ব্যবস্থা রয়েছে পুরুষের এবং মহিলাদের নামাজের। আমরা আমাদের বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকলাম। ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা দুজনে টিকিট কেটেছিলাম। আমাদের টিকিট পার রাউন্ড পড়েছিল 45 to 46,000 টাকা। সিজন ওয়াইজ টিকিটের প্রাইসটা ভ্যারি করে থাকে। আমরা আমাদের বোর্ডিং পাসটা নিয়ে, আমাদের লাগেজ দুটো ছিল, দুটো লাগেজ দিয়ে আমরা আমাদের টিকিট নিয়ে বসে থাকলাম। এরপর কিছুক্ষণ আমরা এয়ারপোর্টটা ঘুরে দেখলাম। ঘুরে সেখানের সুলতান টি গ্যালারি থেকে দুটি দুধ চা খেলাম, খুবই ভালো ছিল চাটি। এই যে আমাদের অপেক্ষার পালা শেষ। এরপর আমরা চলে গেলাম আমাদের এয়ারপোর্টের বাসে করে ফ্লাইটের উদ্দেশ্যে। আমরা প্লেনে চলে যাচ্ছি। আমরা বলেছিলাম আমাদের উইন্ডো সিট দেওয়ার জন্য। ঠিক আমাদের কথা মতো উইন্ডো সিট আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সিটটি আসলে অনেক কমফোর্টেবল ছিল। ইউএস বাংলা আমার প্রতিবারের মতো এবারও খুব ভালো লেগেছে। তাদের পুরো জার্নিটা আমাদের সাথে খুবই ভালো ছিল। আমরা তাদের খাবারের অপেক্ষায় ছিলাম। চলেন আমরা তাদের খাবারটা এনজয় করি। সকাল থেকে অনেক খিদে লাগছিল, বউকে বলছিলাম এয়ারপোর্টে খাওয়ার জন্য। আমার বউ বলতেছে ইউএস বাংলার খাবার নাকি অনেক ফ্যান্টাস্টিক। সো দেখি, ট্রাই করে দেখি কি খাই, কি দিচ্ছে, কি খাওয়া যায়, কিরকম খাবারের মান। খাবারটা আসলে অনেক গরম, এখন অনেক গরম। সেখানে দু ধরনের খাবারের দেওয়ার জিজ্ঞেস করছিল, বিফ না চিকেন। আমি এবার একটু বিফ বেশি খাই, এই জন্য আমরা দুজনে বিফ নিলাম। ওদের খাবার অনেক গরম ছিল, কষ্ট করে প্যাকেটটা খুলছি, আনবক্সিং করছি। আর এটা কি? এটা ডেজার্টে কি দিয়েছে? ডেজার্টে তো এটা কি জিনিস বুঝতেছি না, এটা কি ফেরনি নাকি বাহালাবিয়া, কিছু একটা মিক্সার হবে মনে হয়। নাকি দই, এটাও তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা খেলে বোঝা যাবে। খেয়ে দেখবো। এখানে দেখি একটা বিফ দিছে আর খিচুড়ি টাইপের, খেয়ে দেখি কেমন। কেমন কেমন? আলহামদুলিল্লাহ, অনেক মজা। ছোটবেলায় বনে বাজারে অনেক খাইতাম, সি বিচে, মাঠের একদম মাঝখানে। আজকে প্রথম এত 40,000 ফুট উপরে খাবার খাচ্ছে, লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই এবার। এই যে আমারটাও শুরু করলাম। ওরা কিছুক্ষণ পরে এসে আমাদেরকে কোক খাবো নাকি স্প্রাইট খাবো অফার করছিল। সো আমরা দুজনেই কোক নিয়েছি। আমার জামাই তো খাওয়াও শেষ। এখন আমরা কফি খেতে খেতে আমাদের জার্নিটা ফিল করছি। খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমাদের জার্নিটা কেন জানি শেষ হয়ে যাচ্ছিল। 2 ঘন্টা 15 মিনিটে আমরা থাইল্যান্ডের ভূমিতে ল্যান্ড করেছিলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি জার্নি গিয়েছে আমাদের।
থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককে আমরা ল্যান্ড করে আমাদের ইমিগ্রেশন পাসের জন্য আমরা সকলেই রেডি হচ্ছিলাম। এয়ারপোর্টের ইমিগ্রেশন পাসে সুন্দর করে স্ক্রিনে ওরা লিখে দিয়েছে আমাদের কি কি লাগতে পারে ইমিগ্রেশনে। পাসপোর্ট, টিএডিসি ফর্ম, ই ভিসা অ্যান্ড বোর্ডিং পাস আমরা হাতে রেখেছিলাম। দেন আমাদের ইমিগ্রেশন ডান। এরপর এবার আমাদের লাগেজ রিসিভ করার পালা। আমাদের দুটো লাগেজ ছিল। লাগেজ দুটো আমরা কোথায় পাবো ওটা হচ্ছে রিসিভ করে দেন আমরা লাগেজ বেল্টে চলে গেলাম। ওখান থেকে আমাদের লাগেজ দুটো রিসিভ করলাম। যে কোনো দেশে গিয়ে আমাদের প্রথম কাজ হবে ইমিগ্রেশন শেষ করা, লাগেজ রিসিভ করা, দেন আমাদের সিম কার্ড কিনা। যেহেতু আমাদের বাংলাদেশের সিম ওখানে অ্যালাউ করবে না, দ্যাটস ওয়াই আমাদের এখানের সিম কার্ডটা কিনতে হয়েছে। আমরা 8 দিনের একটি ডাটা প্যাক কিনলাম, যেখানে আনলিমিটেড সোশ্যাল মিডিয়া এবং 100 মিনিট ফ্রি ছিল, যেটা বাংলাদেশি টাকায় পড়েছে প্রায় 1600 টাকা। এই যে আমার হাজব্যান্ড সিমটি কিনে এরপর আমাকে ক্যাশটা দেখাচ্ছিল যে কত টাকা পড়েছে এবং কত টাকা তারা ফেরত দিয়েছে। 399 বাদ পড়েছিল সিমের উইথ ডাটা প্যাক। থাইল্যান্ডে বা অন্য কোনো দেশে ক্যাশটা ক্যারি করা আসলে খুব দরকার, যেহেতু অনেক জায়গায় কার্ডটা তারা রিসিভ করে না। সো আমরা অনেক ক্যাশ নিয়ে গিয়েছিলাম। এরপরে আমরা চলে গেলাম জমিটিয়ান বিচ পাতায়ার উদ্দেশ্যে। বাসের টিকিটটা কেটেই আমরা তাদের বাসে উঠে গেলাম। এয়ারপোর্ট থেকে পাতায়া জমিটিয়ান বিচের পার টিকিট পড়েছে 143 বাত। এরপর আমরা পাতায়া পৌঁছালাম। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে।